আজকে আমাদের নতুন সবক তাখতি নাম্বার 16। আল্লাহ শব্দের হুম কায়দা। তাখতি নাম্বার 16, আল্লাহ শব্দের কায়দা। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে, তাহলে আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদ বলতে এই যে লাম রয়েছে এটি লাম তাসদিদ, এই তাসদিদকে মুসাদ্দাদ বলা হয়। তাহলে আল্লাহ শব্দে লাম মুসাদ্দাদের হুম পূর্বে যদি জাবার অথবা পেশ আসে, যদি আল্লাহর নাম, এটা হলো আল্লাহর নাম, হুম আল্লাহর নামের আগে, পূর্বে বলতে আগে, যেমন এই নুনের ওপরে আল্লাহ শব্দের আগে যদি এই জাবার হুম এসেছে, জাবার অথবা পেশ আসে, তাহলে আল্লাহর নাম পুর করে পড়তে হবে, অর্থাৎ ঠোঁট গোল করে পুর করে পড়তে হবে। যেমন ইন্নাল্লাহ, হামজা নুন জের ইন, নুন লাম জাবার নাল, ইন্নাল, লাম খাড়া জাবর ল, ইন্নাল ল, হা জাবর হা, ইন্নাল লহা। তাহলে এই লটি যখন উচ্চারণ করছি, ঠোঁটটি গোল হচ্ছে না ভাইয়া? হুম হ্যাঁ, আল্লাহ শব্দের পূর্বে, এটা হলো আল্লাহ শব্দে আল্লাহর নাম, আল্লাহ শব্দের আগে যখন এই জাবার হুম অথবা পেশ আসবে, আল্লাহর নাম পুর করে পড়তে হবে, অর্থাৎ ঠোঁট গোল করে পড়তে হবে। বুঝতে পারছেন ভাইয়া? হুম জি। তাহলে শুরু থেকে পড়েন দেখি, আমি যেমন বানান করলাম ঠিক ওইভাবে পড়বেন। আর বারেকটি একটু শুনে নেন। হামজা। বারেকটি ঠিক হুম আল্লাহ শব্দের পূর্বে যখন জাবার অথবা পেশ হবে, তখন পুর করে পড়তে হবে, অর্থাৎ ল উচ্চারণ করে পড়তে হবে। ইন্নাল্লাহা, ক্বালাল্লাহু, সামিআল্লাহু। ঠিক আমভাবে হুদুদুল্লাহ, প্রতিটি আল্লাহ শব্দের কায়দাটি ল উচ্চারণ করে পড়তে হবে। যেমন হুম ইউরিদুল্লাহু, খালকুল্লাহু। তাহলে যখন আল্লাহ শব্দের পূর্বে জাবার অথবা পেশ আসিবে, আল্লাহর নাম পুর করে পড়তে হবে, অর্থাৎ ল উচ্চারণ করে পড়তে হবে। আর বাড়ি ঠিক ওইরূপ আল্লাহ শব্দের আগে যদি জের থাকে, জাবার আর পেশ হয়ে গিয়েছে, তাহলে বাকি রয়েছে জের। আল্লাহ শব্দের আগে যদি জের থাকে, তাহলে আল্লাহর নাম বারিক করে পড়তে হবে, অর্থাৎ লা উচ্চারণ করে পড়তে হবে। যেমন বা জবর বা, লাম, লাম জের লিল, বা লিল, লাম খারা জবর লা, বালিল লা, হা পেশ হু, বালিল লাহু। তাহলে জের আল্লাহ শব্দের আগে যদি জের আসে, লা উচ্চারণ করে পড়তে হবে। আর যদি আল্লাহ শব্দের আগে জাবার অথবা পেশ আসে, আল্লাহর নাম পুর করে পড়তে হবে, অর্থাৎ ল উচ্চারণ করে পড়তে হবে। রাজি ভাইয়া, বুঝতে পেরেছেন? হ্যাঁ। প্রথমে বানান করে পড়েন দেখি প্রথমটি। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন নু- না, নুন জবর না হবে না, কেননা নুন এই লাম আল্লাহ জবর। শব্দের আগে তাসদিদ এসেছে, আল্লাহ শব্দের উপরে তাসদিদ এসেছে, তাহলে তাসদিদকে দুবার পড়তে হবে। যেমন এই নুনটিকে দুবার পড়েছি, তাসদিদ হ্যাঁ এসেছে বলে, তাহলে লামটিও তাসদিদ দুবার এসেছে, তাহলে হ্যাঁ, নুনটাও লামের সঙ্গে যুক্ত করতে হবে। নুন নুন লাম জবর লা, নুন লাম জবর ইন্নাল্লাহ, নুন, লাম জবর নাল, নুন নুন লাম জবর নাল। লা, নাল, তাহলে ইন, ইন্নাল, লাম ইন নাল, খারা জবর
ইন্নাল, লাম খাড়া জবর লা। লাম খারাপ লা হবে না, যখন জের আসবে তখন লা হবে, আর এখানে পেশ এবং জাবার আসলে ল হবে। হ্যাঁ, তাহলে কি লাম হলো? খাড়া জবর ল। হ্যাঁ, জি। ইন্নাল্লাহ, হা হ্যাঁ, জবর হা, ইন্নাল্লাহ। সুন্দর। আর ইজরা করবেন ঠিক এমন ভাবে, হামজার নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হামজার তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাসদিদ এসেছে, তাসদিদকে দুবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে, একবার সেই অক্ষরটি বা নিজে নিজে। হ্যাঁ, তাহলে আল্লাহ শব্দের আগে যাবার এসেছে, আল্লাহর নাম পুর করে পড়তে হবে, অর্থাৎ ল উচ্চারণ করে পড়তে হবে। যেমন লামের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জাবারকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে তাসদিদ এসেছে, তাসদিদকে দুবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। হাত উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইন্নাল্লাহা। সুন্দর, তারপরটি বানান করে পড়েন দেখি। কবালি জবর ক, লাম জবর লা, লাম জবর লা ক হবে না, যেহেতু লাম। লামের লামের পরের অক্ষরটি তাসদিদ এসেছে, হ্যাঁ, তাসদিদকে দুবার পড়তে হবে, যুক্ত করতে হবে। হ্যাঁ। লাম, লাম জবর লাল, হ্যাঁ, কলাল্লাহু, কলাল নয়, ক, এখন কলা, টান দিতে হবে। ও কলাল, কলাল্লাহু। লাহু হবে না, লাহু তখন জের আসলে বারিক হবে, এখানে ল উচ্চারণ করতে হবে। জাবার অথবা পেশ আসলে ল উচ্চারণ হুম, করতে হবে। হুম। কলাল্লা, কলাল্লাহু। হ্যাঁ, প্রথমে লাম, লাম জবর লাল, তারপরে লাম খাদা ল, হ্যাঁ, লাল ল, ক, লাল, লহু। কলাল্লাহু। সুন্দর, আর ইজরা করেন দেখি। আলিফের ডান আলিফের ডান দিকে যদি জবর এসেছে, জবরটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপর জবর এসেছে, লামের উপর জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপর তাসদিদ এসেছে, তো তাসদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের উপরের সঙ্গে, একবার নিজ উপরের সঙ্গে। লামের উপর খাড়া জবর এসেছে, জবরটি আলিফ মাদ্দার সমান, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, এখানে আরটি যেটা হবে, আল্লাহ শব্দের পূর্বে, হ্যাঁ, আল্লাহ শব্দের আগে যাবার এসেছে, আল্লাহর নাম পুর করে পড়তে হবে, অর্থাৎ ল উচ্চারণ করে পড়তে হবে। হ্যাঁ, তাহলে কি হলো? আল্লাহ শব্দের আগে, আল্লাহ শব্দের আগে যাবার এসেছে, আল্লাহর নাম পুর করে পড়তে হবে, অর্থাৎ ল উচ্চারণ করে পড়তে হবে। হ্যাঁ। পড়েন। আল্লাহ শব্দের আগে জবর এসেছে, তো আল্লাহ শব্দকে উর করে পড়তে হবে। যেমন ল উচ্চারণ করে পড়তে ক, হবে। হ্যাঁ, ল উচ্চারণ করে পড়তে হবে। যেমন কলাল্লাহু। সুন্দর, ঠিক এমন ভাবে পড়তে হবে। তারপরটি পড়েন। সিন জবর সা, মিম জের মি, সামি, আইন জবর আ, আইন জবর নয়। সামি, আইন, আইন লাম জবর আল, জি। সামি আল্লাহু, সুন্দর, ইজরা সামি করেন। আল্লাহ। তিনের উপর জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। মিমের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। গয়নের উপর জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপর তাসদিদ এসেছে, তাসদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের উপরের সঙ্গে, একবার নিজ উপরের সঙ্গে। লামের উপর জবর এসেছে, জবরটি আলিফ মাদ্দার সমান, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়।
তো আল্লাহ শব্দের আগে জবর অথবা পেশ আসলে তো আল্লাহ শব্দকে পুর করে পড়তে হয়। তখন লাম জবর ল, যেমন সামি আল্লাহ। জি, সুন্দর। তারপরটি পড়েন। ডাল ওয়াও পেশ দু, ডাল ডাল লাম পেশ দুই, হুদুল্লাহি, হুদুল্লাহি। হুদুল লয় না, হুদু প্রথমে দাঁড়া হবে, দু টান রয়েছে। হুদু দুল্লাহি, হুদু দুল্লাহি। হুদু হুদুদুল্লাহি। সুন্দর, ইসরা হার করেন। উপর পেজে দিতে পেজটি হারাকাত হারাকাত হারাকাত। হার উপর পেজে দিতে পেজটি হারাকাত হারাকাত করতে হয়, টান দেওয়া নিষেধ। ডালের উপর পেজে দিতে পেজটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডালের ডান উপর দিকে। পেজে দিতে পেজটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি করতে হয়। ও ওয়াও সাকিনের ডান দিকে পেজে দিতে পেজটি ওয়াও ওয়াউলিন মাদ্দা। বড় মজে তাড়াতাড়ি করতে হয়। জাবাত থাকলে ওয়ালিন ডালের হয়। ওয়াও, ওয়াও হ্যাঁ মাদ্দা। হ্যাঁ, ওয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। ডালের উপর পেজ এসেছে, ডালের উপর পেজ এসেছে পেজটা হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপর তাজদিদ এসেছে তো তাজদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সঙ্গে একবার নিজ অক্ষরের সঙ্গে। লামের উপর খাড়া জবর এসেছে, জবরটি আলিফ মাদ্দার সমান, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো আল্লাহ শব্দের আগে পেশ এসেছে তো আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে, লামকে ল করতে হবে। হার নিচে জের এসেছে, জেরটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিচে। যেমন হুদু হুদু হুদুদুল্লাহি। সুন্দর, তারপরটি পড়েন। ইয়া পে ইয়া পেশ ইউ, রয়েজের ইউরি, দাল্লাম পেশ দুল, ইউ ইউ ইউরিদুল্লাহু, সুন্দর। ইউ ইউরি ইউরিদুল্লাহু। সুন্দর। ইয়ের উপর পেজে দিতে পেজটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ে সাকিনের ডান দিকে জের এসেছে, জেরটি ইয়ে মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ডালের উপর পেজে দিতে পেজটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপর তাজদিদ এসেছে তো তাজদিদ অক্ষরকে দুবার পড়তে হয়, একবার নিজ অক্ষরের সঙ্গে একবার আগের অক্ষরের সঙ্গে। লামের উপর খাড়া জবর এসেছে, জবরটি আলিফ মাদ্দার সমান, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো আল্লাহ শব্দের আগে পেশ এসেছে তো আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে, লামকে ল পড়তে হবে। হার উপর পেশ এসেছে, পেশটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইউ ইউরিদুল্লাহ, ইউরিদু ইউরিদুল্লাহু। সুন্দর, তারপরটি পড়েন। খ খল খ লাম জবর ফল, ফল উল ফল ফল কুল্লাহি। সুন্দর, বানান ইজরা করেন। ফল, খর উপর জবর এসেছে, জবরটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপর সাকিন এসেছে তো সাকিন যুক্ত অক্ষরকে আনুক্রমে মিলাতে হয়। কাপের উপর পেস্ট করতে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপর তাজদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের উপরের সঙ্গে একবার নিজ উপরের সঙ্গে। লামের উপর খাড়া জবর এসেছে, জবরটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি। লামের উপর খাড়া জবর এসেছে, জবরটি আলিফ মাদ্দার সমান, জি। আলিফ দালির পরিমাণ ডান দিয়ে পড়তে হয়।
তো আল্লাহ শব্দের আগে পেশ এসেছে, তো আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে, লামকে ল পড়তে হবে। হার নিচে জেড এসেছে, জেডটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ফল, ফল, ফল কুল্লহি, সুন্দর। ফল তাহলে কুল্লহ। আমরা আল্লাহ শব্দের পূর্বে জাবার এবং পেশ এসেছে, এখানে জাবার এসেছে, এখানে পেশ এসেছে, তাহলে আল্লাহর নাম পুর করে পড়তে হয়েছে, ল উচ্চারণ করে পড়তে হয়েছে। পুর করে করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এবারে বারিক করে পড়তে হবে হ্যাঁ, নিচে, যেমন জের এসেছে সেজন্য বারিক হবে। তাহলে আমরা যেখানে পড়বো, কোরআন শরীফে হোক, নুরানী কায়দা হোক, আমাবারা হোক, সূরার মধ্যে হোক, আল্লাহ শব্দের আগে যখন জাবার অথবা পেশ থাকবে তাহলে আল্লাহর নাম পুর করে পড়তে হবে, অর্থাৎ ল উচ্চারণ করে পড়তে হবে। আর যখন আল্লাহ শব্দের আগে জের হ্যাঁ। থাকবে তাহলে আল্লাহর নামকে বারিক করে পড়তে হবে, অর্থাৎ লা উচ্চারণ করে পড়তে হবে। তারপর নিচেরটি পড়েন, বানান করেন। বা জবর বা, লাম, লামজের লিল, বালিল্লা, বালিল্লাহু, সুন্দর, বালিল, বালিল্লাহু। সুন্দর, ইজা করেন। দালিয়েজের দি, বার উপর জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। লামিন নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপর তাসদিদ এসেছে, তো তাসদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সঙ্গে, একবার নিজ অক্ষরের সঙ্গে। দালের উপর খাড়া জবর এসেছে, জবরটি আলিম মাদ্দার সমান, আলিম মাদ্দা আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো আল্লাহ শব্দের আগে জের এসেছে, তো আল্লাহ শব্দকে বারিক করতে হবে। কি? হাড় উপর পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন বালিল্লাহু, সুন্দর, তাহলে ইজরাটি বুঝতে পেরেছেন ভাইয়া? দাল, হ্যাঁ, হ্যাঁ, পড়েন। দাল ইয়াজের দি, নুন লামজের নীল, লাম খাড়া জবর লা, হাজের হি, দিনিল, দি, দিনের নয়, দি। দিনিল্লা, হ্যাঁ, যেখানে যা টান দি, আছে টান। হ্যাঁ, দিনিল্লাহি। সুন্দর, তারপরটি পড়েন। ইয়ে সেখানে ডান দিকে, ও, হামজা জবর, হামজা মিম জবর আম, জি। র লামজে দিল, আমরিল্লাহি, সুন্দর, তারপরটি পড়েন। আমরিল্লাহ। হামজা জবর আ, আই, উ, আ, উজু, আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি। সুন্দর, তারপরটি পড়েন। বা, বা সিনজের বিস, মিম লামজের মিল, বিসমিল, বিস, বিসমিল্লাহি। সুন্দর, তাহলে তাকতি নাম্বার 16, আল্লাহ শব্দের কায়দা, পুর এবং বারিকের কায়দা বুঝতে পেরেছেন ভাইয়া? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আল্লাহ হ্যাঁ। শব্দের পূর্বে যখন জাবার অথবা পেশ আসবে তখন কি হবে? তো বারিক করতে হবে, পুর করে করতে হবে। পুর করে পড়তে হবে, অর্থাৎ পুর, ল উচ্চারণ করে পড়তে হবে, তাই তো? আর আল্লাহ শব্দের হ্যাঁ, আগে যদি হ্যাঁ, জেদ থাকে আল্লাহর নাম বারিক করে পড়তে হবে, তাই তো ভাইয়া? বারিক করতে হ্যাঁ, হবে। হ্যাঁ, হ্যাঁ, এবার এবার দেখেন, আমরা যখন সবকটি তৈরি করব ঠিক এমন ভাবে তৈরি করব, যেমন হামজা নুন জের ইন, হামজা নুন জের ইন, হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, নুন লাম জবর নাল, নুন লাম জবর নাল, ইন্নাল, 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 লাম খাড়া জবর ল, লাম খাড়া জবর ল,
ইন্নাল্লাহ, ইন্নাল্লাহ, হা জবর হা, ইন্নাল্লাহ, ইন্নাল্লাহ। এই উচ্চারণটি হয়ে যাবে যখন, উচ্চারণটি 5 থেকে 7 বার করতে হবে ঠিক এমন ভাবে, ইন্নাল্লাহ, ইন্নাল্লাহ, ইন্নাল্লাহ। ঠিক এমন ভাবে বারবার পড়লে শব্দটি মুখস্থ হয়ে যাবে। 1 মিনিট 2 মিনিট এটা হয় পড়লে একটা একটা শব্দ পুরো মুখস্থর মতো হয়ে যাবে, তাই না ভাইয়া? ওই যে তুই জানবো নড়লে ইন্নাল্লাহ। তাহলে ঠিক এমন আমি যেমন নিয়মে বলে দিলাম, ঠিক এমন ভাবে সবকটি তৈরি করলে তাহলে মুখস্থ হয়ে যাবে, তাই না ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমাকে পড়তে ঠিক হচ্ছে না বাংলা। এমন ভাবে পড়তে হবে, কফ আলিফ জবর ক, লাম লাম জবর লাল, কলাল, লাম খাড়া জবর ল, কলাল, হাফিজ কলাল্লাহু। এই রিডিংটা করে নিলাম, এই রিডিংটি 5 থেকে 7 বার পড়তে হবে। যেমন কলাল্লাহু, কলাল্লাহু, কলাল্লাহু। তাহলে এই শব্দগুলো মুখস্থ হয়ে যাবে, তাই না ভাইয়া? তাহলে কোরআন শরীফে গিয়ে হুম আমাদেরকে বানান করতে হবে না, কোরআন শরীফে গিয়ে আমরা রিডিং পড়তে পারবো। হুম তাহলে তাফসীর নাম্বার 16 আল্লাহ শব্দের কায়দা, পুর এবং বারিকের কায়দাটি সবক দেওয়া হয়েছে। এই পুর এবং বারিকের কায়দাটি সুন্দরভাবে সবকটি তৈরি করে নেবেন। এবার আমি দ্বিতীয় হুম। লিঙ্ক দেব, দ্বিতীয় লিঙ্কে ক্লাসে জয়েন হবে। আপনার পিছনে যে সবক দেওয়া ছিল, পিছনের সবকটি আপনার থেকে শুনে নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম।